এই সময় গাড়ি ফেলতে চাই, আজারের সময় ফোন। ওই হ্যালো আরিফ, জাস্টিস চৌধুরী আমার কথা রাখেনি, আর তুমি তো জানো আমার কথা অমান্য করলে তার পরিণতি হয় মৃত্যু। মালিক মালিক গাড়ি ফেলবো, বুঝেছি বুঝেছি। মানুষ খুন করতে পারছিস না বলে ছটপট করছি। শরীরে রক্ত উতাল পাতা করছে। শোন, একজনকে খুন করতে পারলি সব ঠিক হয়ে যাবে। কে 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 মালিক? জাস্টিস চৌধুরী। তোমরা এই মহামান্য জজ, তুমি তোমার আদালতে ব্ল্যাক টাইগারের 3 জন লোককে শাস্তি দিয়েছ, তাই ব্ল্যাক টাইগার তার নিজস্ব আদালতে তোমাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেছে। ম্যাডাম, লাশ পোস্টমর্টমের ব্যবস্থা করো। ইয়েস ম্যাডাম। ওকে যান। হাওলাত, চুন্নু, হামিদ, বল ব্ল্যাক টাইগার কে, কোথায় থাকে? অজু করেছ ইন্সপেক্টর? অজু? 5টা মানুষের রক্ত দিয়ে অজু না করলে ওস্তাজি নাম নেওয়া যায় না। ব্ল্যাক টাইগার! তোমরা শুধু ন্যায় নীতি আর দেশপ্রেমের শিক্ষা পেয়েছ। ওস্তাদ আমাদেরকে হাতের রং, পায়ের রং, দরকার হলে কল্লা কাটতে শিখিয়েছে। তবে এখানে কয়েদিদের মারপিট করার কোনো অধিকার আপনার নেই। কোনো ক্লু পেয়েছো? স্যার, ওরা মরতে রাজি আছে, কিন্তু মুখ খুলতে রাজি নয়। আই সি। বসো। থ্যাংক ইউ স্যার। আমার বাবা, আই মিন জাস্টিস চৌধুরী হত্যা মামলায় আমি 3 কয়েদিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করতে চাই। আপনি কাইন্ডলি একটা ব্যবস্থা। ঠিক আছে, আমি উপরে কথা বলবো। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। একেবারে গাড়ি ফেলেছে রবি, খুব ভালো খবর দিলে। পুরস্কার পাবে, পুরস্কার। পার্টি ক্ষমতায় গেলি তোমার ডবল প্রমোশন করে দেবো রে। খবরটা যখন ব্ল্যাক টাইগারে জানাতে হয়। ভাই ফোন করতো। কোথায়? একেবারে গাড়ি ফেলবো। কাকে? আরে জঙ্গলিটারে, জঙ্গলি। My sweet darling, I love you. Come on. I love you too. Very sweet. Just a minute. Hello. কোবরা, ইন্সপেক্টর আয়না আমি চুন্নু আর আওলাদকে রিমান্ডে নেবে, তার আগেই ওদের উদ্ধারের ব্যবস্থা করো। ওকে ভাইয়া, I am a bad man.
তিনজন মারামারি করে মরার মতো পড়ে আছে। Wait, wait, wait. Hurry up, hurry up. পুলিশ অফিসার ভাগ ভাগ সরে যা সরে যা ভাগ ভাগ কিছু ভাগ পালিয়ে আয় কিছু পালিয়ে আয় পুলিশ অফিসার এক পাও এগোবে না আমাদেরকে ধরার চেষ্টা করলে এদের সবাইকে গুলি করে মেরে ফেলবো আই এম ব্যাড ব্যাড পুলিশ তোমাদের চারিদিক থেকে ঘিরে ফেলেছে তোমরা আত্মসমর্পণ করো Bad officer! Bad man! Move! এই কি হচ্ছে এখানে? রাস্তা বন্ধ কেন? না প্রতিমন্ত্রী আসছেন কিন্তু আমার অ্যাম্বুলেন্সে গুলিবিদ্ধ লোক, দেরি হয়ে গেলে ওরা মারা যাবে। রাস্তা ক্লিয়ার করো।
কিন্তু স্যার মন্ত্রী রেগে যাবেন, অ্যাকশন নেবেন। এই চল চল কুইক, এই কাট, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, হাই আপ, রাস্তা ক্লিয়ার করুন, রাস্তা ক্লিয়ার করুন। আরে ভাই সরেন আপনারা, এই চল চল। এই রাস্তা বন্ধ কেন? রোড ক্লিয়ার ক্লিয়ার। এই পুলিশ, কি হচ্ছে এখানে? স্যার, মৃত্যু পথ যাত্রী কোনো মুমূর্ষ রোগী রাস্তা বন্ধ রেখে কোনো মন্ত্রী তার রাস্তা ক্লিয়ার করে না। প্রধানমন্ত্রী হলো তাই করতো, আপনার তো স্যার প্রতিমন্ত্রী। এই পুলিশ, লুক মিস্টার প্রতিমন্ত্রী, অ্যাম্বুলেন্স ইজ দ্য ফার্স্ট প্রেফারেন্স। আইন অনুসারে রাস্তা অ্যাম্বুলেন্স যাওয়ার সবচেয়ে আগে অধিকার মন্ত্রীর চেয়েও। জানি না আপনারা কিভাবে জনগণকে ভালোবাসেন। হোয়াট স্টপ, আই উইল সি ইউ। এই সার্জেন্ট, কাম হিয়ার। স্যার, ওই অফিসারটার নাম কি? আগুন স্যার। আগুন। সরি, দেরি হয়ে গেছে, আর একটু আগে এলে হয়তো চেষ্টা করা যেত। ও ইউ, সরি সরি ডক্টর, টেনশন টেনশন। আই এম সরি, আই হ্যাভ নো টাইম। কিন্তু এতগুলো নিরীহ লোকের মৃত্যুর বিষয় আপনারা এড়িয়ে যেতে পারেন না। লুক মিস্টার জার্নালিস্ট, জবাব যদি চাইতে হয় জনগণের প্রতিনিধির কাছে যান। আমি আমার ডিপার্টমেন্টকে জবাব দেব। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? ইউ বেটার আন্ডারস্ট্যান্ড। স্যার, কি অবস্থা? কয়েদি 3 জন আত্মহত্যা করেছে স্যার। ওদের কাছে সায়ানাইড ক্যাপসুল ছিল, মনে হয় যে ওদের উদ্ধার করতে এসেছিল সেই দিয়েছে। কোথায় ও? লক আপে, ডাক্তার দেখছেন। কি অবস্থা ডাক্তার? নর্মাল। আউট আউট। কি বললেন? আউট। এই জাস্টিস চৌধুরীকে তুই মেরেছিস, তাই না? বল, তোর আর সঙ্গীরা কোথায়? বল। এই বাস্টার্ড, তুই তাহলে ব্ল্যাক টাইগার না, হ্যাঁ? অজু ছাড়া তুই ব্ল্যাক টাইগারের নাম মুখে আনলি অ্যাসিস্ট্যান্ট কমিশনার, এর ফল তুই পাবি। শোন, ব্ল্যাক টাইগারের ছায়াও তুই কোনোদিন দেখবি না। তাহলে বল তুই কে? বল তুই কে? Yes, I am Black Cobra. কি আনন্দ। সাকিনা, আরে সাকিনা, কই গেলি? ওই এত ছাগলের মতো চিল্লাই যাচ্ছিস কেন? হ্যাঁ, এদিকে আয়, পাও দুটা টিপা দে। সব করতে পারুম না। কেন পারবি না? আমি তো ঠিকই পারবো। আয় তোর গতরটা টিপা দেই। আহারে সব কত। হ্যাঁ, মেজাজ জাহাজ। আরে হন, আমি হইলাম ভাইজানের খাস লোক, আর তুই হইলি আপামনির। হ্যাঁ, সকাল বিকাল লাভ ঠিক আছে। আরে সব সময় তো না, মাঝে মাঝে। হ্যাঁ শোন, একটা কথা মনে রাখিস, তুই হইলি এই বাড়ির চাকরানি, আর আমি হইলাম সার্ভেন্ট। আমার খোঁজ করো, আমার সার করে ডাকবি। আহারে চাকরের বাচ্চা, আমার চাকর। কথা কর। ওই কই দছ স্যার? আরে কাদের, আরে ভাইজান ডাক্তার। কাদের, তাড়াতাড়ি। জি ভাইজান। এই কাদের, জলদি গরম পানি নিয়ে আয়। আরে ছাড়। ওই বাবা, রাউন্ডের হইতে জলদি গরম পানি বাহা। আইসি ভাইজান। হায় আল্লাহ, এনে কি হইছে? আরে কিচ্ছু হয়নি, তুই গরম পানি আর ন্যাকড়া নিয়ে আয়, জায়গাটা মুছে দিবি। যা। অক্ষণ আনতেছি। কিরে, তোর পানি গরম হয়েছে? হাত দিয়া দেখ। হ্যাঁ। এই বাবা রে, ও ফুটে গেল, ফুটে গেল, ফুটে গেল। ওই কি কস না কস, পানি তো ঠান্ডা।
তোমার হাত করে না ও নাকটারে খাইছি আরে কই যাও আল্লাহ মনে হয় মায়া মানুষের শরীরটারে বেশি গরম দেওয়া নাকি এর লেগেই পুরুষ মানুষ হাত বাড়াইলেই মন্দায় থাকো হান্না পরে এই একটু বরফ নেই তো যা তো। তাতে যা ভাইজান হাতের মধ্যে কি হয়েছে? এক আসামিকে পিটিয়েছি। ও ভাইজানের রাতের অবস্থা এরকম, এই বেটার অবস্থা জানি কোন রকম, মনে হয় খবর হয়ে গেছে। একাদে নদী করে প্রেম বড় মিষ্টি স্বর্গের সৃষ্টি প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই প্রেম বড় মিষ্টি স্বর্গের সৃষ্টি প্রেম ছাড়া জীবনে আর কিছু নেই ও মনে চায় শুধু তোমাকে এই মনে চায় শুধু তোমাকে ওতে আজকে যে মধু ঝরছে দুটি চোখ কি ইশারা করছে মন যেন ডাক দিয়ে ভালোবেসে মরছে কি যে ঢেউ লেগেছে অঙ্গে ডুবে গেছি আমি সে তরঙ্গে বুক ভরা সুখ হয়ে থেকো তুমি সঙ্গে এই মনে চায় শুধু তোমাকে তুমি আজ যত কাছে থাকবে যতবার নাম ধরে ডাকবে এই যাওয়া এই পাওয়া তত ভালো লাগবে সারাক্ষণ কি আগুনে জ্বলছে জানা নেই কি যে আমি বলছি এক হয়ে দুজনে কোন পথে চলছি ও মনে চায় শুধু তোমাকে এই
ডাকছিস? কটা বাজে ঘুরেতে জানিস? ঘড়ি দেখ, ঘড়ি দেখ। এই রাত 10টা আমার বোনকে একটি ছেলে হুন্ডা করে নামিয়ে দিয়ে চলে যায়। হ্যাঁ, ছেলেটাকে বল, ছেলেটাকে। সাগর। সাগর হোক আর মহাসাগরে হোক, তোর সাথে তার কি সম্পর্ক? আমি 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 ওকে আমি ওকে কি কি ওকে? হ্যাঁ, ভালোবাসিস? ভালোবাসিস? ওকে তুই ভালোবাসিস? হ্যাঁ ভাইয়া। আরে তোর ভাই কি মরে গেছে? হ্যাঁ, নাকি রাস্তার ফকির হয়ে গেছে? রাত 10টায় যে ছেলেটি আমার বোনকে আমার বাসায় নামিয়ে দিয়ে যায়, তাকে কি ভাত খেয়ে যেতে বলার কোনো অধিকার আমার নেই? হ্যাঁ, আরে পাগলে, আমার এই পৃথিবীতে তুই ছাড়া আর কে আছে বল? তোর ভালোবাসা যে পেয়েছে, তোকে যে ভালোবেসেছে, তাকে তো ভালোবাসার অধিকার আমারও আছে। কেন তাকে তুই ভিতরে নিয়ে এলি না? কেন তুই তাকে আমার সাথে পরিচয় করে দিলি না? ভাইয়া একদম কাঁদবি না, মোচ, চোখের পানি মুছে ফেল। ভাইয়া রে, জানিস না তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না। জানিস না তোর হাসি মুখ না দেখে আমি থাকতে পারি না, থাকতে পারি না। মিললে গেছে। গুড মর্নিং স্যার। মর্নিং, কেমন আছো? ভালো। হাই, আমি কি আপনার সঙ্গে জয়েন করতে পারি স্যার? শিওর। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। ওকে, আমি তো অফিসে আছি, তখন বলবে। ভাইয়া, উনি যা বলতে চান তা অফিসে বলা যায় না। মানে? মানে উনি যা বলতে চান তা আমি জানি। তুই জানিস হ্যাঁ, মেয়েরা মেয়েদের মনের কথা বুঝতে পারে। কি বলতে চান উনি? কি? আমি কেন বলবো? তোমার জানার ইচ্ছা থাকলে উনার কাছ থেকে জেনে নাও। হ্যালো, জি স্যার, আমি এক্ষুনি আসছি। আমি এই এলাকার এমপি, আমার একটা থানায় 3টা লোক মারা যাবে, এ তো ভাবাই যায় না। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন স্থানীয় নেতাদের কোনো কথাই শুনতে চায় না। আগুন ইদানিং প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছে। দেখো আগুন। হ্যাঁ, আপনার বল। ইয়েস, হ্যাঁ, ঠিক আছে, আমি আসছি। এক্সকিউজ মি স্যার। পাত্তাই দিল না। ওনার মেজাজ খুব চড়া। এত চড়া মেজাজ নিয়ে জনগণের কি সেবা করবে? আমরা আপনার সাথে আমাদের অন্যান্য নেতাদের নিয়ে কনফারেন্সে বসতে চাই। শান্ত হন, আমি কনফারেন্সের ব্যবস্থা করছি। কি অবস্থা? ব্ল্যাক কোবরার মুক্তি দাবি করেছে, নইলে পেট্রোল পাম্প উড়িয়ে দেবে। ভেতরে কেউ আছে? না স্যার, পাম্পে সবাইকে অস্ত্রের মুখে বের করে দিয়েছে। কজন ওরা? একজন। তুমি যাও। সেদিন মর্নিং ওয়াকের সময় তুমি যেন কি বলতে চেয়েছিলে? জি স্যার। কথাটা কিন্তু আজও বলনি। না মানে, অফিসে সবসময় কেউ না কেউ থাকেই, আর কেউ না থাকলেও কোনো না কোনো জরুরি কাজ থাকেই। সব কথা তো স্যার সবার সামনে বলা যায় না। হ্যাঁ স্যার, আল্লাহ তো প্রথমে আদমকে তৈরি করেছিলেন, হঠাৎ হাওয়াকে তৈরি করলেন কেন স্যার? কি বলতে চাও তুমি? না স্যার, আমি অন্য কিছু বলছি না। আল্লাহ ঠিকই করেছেন। আদম হাওয়া না থাকলে তো স্যার মানুষের জন্মই হতো না, তাই না? তুমি কি বলতে চাও তা কিন্তু এখনো তুমি বলনি। এমন কিছু কথা থাকে স্যার যা মুখ ফুটে বলা যায় না। গেট ডাউন। জি। হারি আপ।
তুমি তুমি যা বলতে চাও তা এ পোশাক পরে বলা যায় না। কি হলো, চলো। সাহেব, একটা জরুরি মিটিং এ যাচ্ছিলাম আমি। সে আমার রাস্তা বন্ধ করে অন্য গাড়িগুলো ছেড়ে দিল, আর আমার গাড়ি আটকে দিয়ে উল্টো আমাকে আইন শেখাতে চাইলো। বলুন, এর কি জবাব আছে আপনার কাছে? ভুল বুঝবেন না, আপনাকে আটকানোর কোনো উদ্দেশ্য ওর ছিল না। সন্ত্রাসীদের গুলিতে আহত কিছু মুমূর্ষ মানুষকে ও হাসপাতালে নিয়ে যাচ্ছিল। অপরাধীকে ধরতে গিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো অধিকার তার নেই। আর তাছাড়া মাননীয় প্রতিমন্ত্রী সাহেব জনতার প্রতিনিধি, তার গাড়ি আটকে রেখে তাকে অপমান করার কোনো অধিকার তার নেই। স্যার, শুনলেন তো, অপরাধীকে ধরা আর মানুষ খুন করা এক কথা নয়। এক্সকিউজ মি স্যার, অপরাধীদের গ্রেপ্তার করার আদেশ আমাদের মাথার উপরে রয়েছে। আমি তাদেরকে গ্রেপ্তার করার জন্য ছুটছিলাম, কিন্তু সেই অপরাধীদের গুলিতে কিছু সাধারণ মানুষ আহত হয়েছিল। তাদের নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, দেখলাম মন্ত্রী সাহেবের জন্য রাস্তা বন্ধ। ওদের যান বাঁচানোর জন্য আমি মন্ত্রী সাহেবের গাড়ি আটকে রেখেছিলাম। তুমি সাধারণ মানুষকে রক্ষা করবে আর তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় সব কাজ বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? যেটা আইনের কাছে ন্যায় বলে মনে হয় আমি সেটাই করি, কারো ভয়ে থেমে থাকি না। আমার ডিপার্টমেন্ট আমাকে এই শিক্ষাই দিয়েছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমাকে শেখানো হয়নি? আপনার কাছ থেকে শেখা হয়নি, কিন্তু আপনার চাইতে আইন এবং নিয়ম আমি বেশি জানি। আমাকে শেখানোর চেষ্টা করবেন না। আগুন, কুল ডাউন। হোয়াই কুল ডাউন স্যার? হোয়াই কুল ডাউন স্যার? কেন? এই নেতারে তো কেবল আমাদের জবাবদিহি করতে বলে। এটা কেন হলো, ওটা কেন হলো, কজন মানুষ মরলো, সব জবাব এরা চায়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের কত লোক জীবন বাজি রাখে তা তো কখনো জানতে চায় না। কারণ ওদের চোখে আমরা মানুষ না, আমরা 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 স্রেফ পুলিশ। যখন জানমাল রক্ষা করার জন্য পুলিশ মারা যায়, তখন এরা আসে, চোখের পানি ফেলে বক্তৃতা দেয়। রাষ্ট্রীয় মর্যাদাদের দাফন করা হয়। জনগণ যখন বিপদে পড়ে তখন তারা মন্ত্রী, নেতা, এমপিকে ফোন করে না, খবর দেয় আমাদেরকে, এই পুলিশ ডিপার্টমেন্টকে। কেন জানেন স্যার? কারণ উই আর রিয়েল সার্ভেন্টস অফ পিপল। আমরা জনগণের আসল সেবক, আমরা জনগণের আসল চাকর। তুমি এমন ভাবে কথা বলছো যেন পুলিশ ডিপার্টমেন্ট আমাদের না। এটা অতিরিক্ত বাড়াবাড়ি। রাইট ইউ আর। ইয়েস, ইউ আর রাইট মিস্টার এমপি। পুলিশ কোনো দলের গোলাম নয়, কিন্তু আপনারা শুধু আপনাদেরকে রক্ষা করার জন্য পুলিশ চান, নির্বাচনে জেতার জন্য পুলিশ চান, আর নির্বাচনে জিতে গদি রক্ষার জন্য আপনাদের মতো নেতারা পুলিশ চান। ডোন্ট টক মোর। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের আগে জনতার সামনে গিয়ে হাত জোর করে ভোট চান, কিন্তু ক্ষমতায় বসেই যারা ভোট দেয় ওই সব মানুষদেরকে ভুলে যান। তাদের পরনে কাপড় আছে কিনা, পেটে ভাত আছে কিনা, ওদের কোনো খোঁজ খবরই আপনি রাখেন না। এসব কথা বলে তুমি কিন্তু তোমার বিপদ ডেকে আনছো। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে সাসপেন্ড করিয়ে দেব। সাসপেন্ড? আপনার মতো প্রতিমন্ত্রী, এটাই তো দুর্বলতা। নিজের দুর্বলতা ঢাকার জন্য চিৎকার করে সাসপেন্ডে ভয় দেখান। এই পুলিশ অফিসার, ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ, কি বললেন? ভদ্রতা? হ্যাঁ, আপনি আমাকে ভদ্রতা শিখাবেন? আপনি কি আপনার অতীত ভুলে গেছেন? হ্যাঁ, কত রিক্সার সাইকেলের চাকা পাঞ্চার করতে করতে আপনি কিভাবে নেতা হয়েছেন তা আমি ভালো করে জানি। Shut up! Don't shout! মা বাবা নিজের বাচ্চার জন্য কত স্বপ্ন দেখে, তাকে লালন পালন করে বড় করে, তাকে শিক্ষা দেয়, বড় হয়ে সমাজের বড় কিছু করার চেষ্টা করে। সেই সমাজের জন্য আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা শুধু সন্তানদেরকে ক্যাডার বানাতে চান, ক্যাডার। আর ক্যাডারের জন্য নেতা হয়ে এসেছেন আমাকে সাসপেন্ড করতে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন,
তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার এত বড় সাহস, তুমি আমাদের নেতাকে অপমান করছো। নেতা? কিসের নেতা? আরে নেতা ছিল তখন যখন দেশ ছিল পরাধীন। তখন নেতারা এক পতাকা নিয়ে দেশের কথা বলেছে, যুদ্ধ করেছে। আর আপনাদের মতো নেতারা আজ এ পার্টি কালো পার্টি করে প্রতিদিন দেশে বারবার দল বদল করছে, আদর্শ বদলাতে লজ্জা করছে না। আবার এসেছেন আমাকে সাসপেন্ড করতে। হ্যাঁ? আগুন! চুপ! থামুন! আপনাদের অন্যায় আর অবিচার দেখতে দেখতে জনতা একদিন খেপে যাবে, মারতে মারতে সংসদ থেকে বের করে দেবে। সেদিন আপনারা চিৎকার করে বলবেন, পুলিশ পুলিশ পুলিশ! আর আজ এসেছেন একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে। স্টপ! স্টপ দিস ননসেন্স! মিস্টার প্রতিমন্ত্রী, আপনি ক্ষমতায় এসেছেন মাত্র 5 বছরের জন্য, তার কোনো গ্যারান্টি নেই। আর আমি এই চাকরিতে আরো 30 বছর কাজ করতে পারবো। আমি এই চাকরিতে আরো 30 বছর কাজ করতে পারবো, কিন্তু আমি আমার এই গোলামের চাকরি আর করতে চাই না, আর করব না, আর করতে চাই না। কমিশনার সাহেব, ওকে ডিসমিস করে দিন। Who the hell you are to dismiss me? আমাকে ডিসমিস করার কোনো অধিকার আপনার নেই। I am resigned from this job. Well, go from your job. আগুন, শান্ত হও। স্যার, I am sorry, sir. I am extremely sorry, sir. Extremely sorry. Sorry, sir. Enjoy! Go and enjoy! ফুর্তি করুন! ফুর্তি করুন! Goodbye. Goodbye, everybody. স্যার, আপনি ছিলেন আমাদের ডিপার্টমেন্টের গর্ব, সে আপনি এভাবে রিজাইন করলেন? প্লিজ স্যার, প্লিজ এভাবে নিজেকে নষ্ট করবেন না। আপনার বাবার স্বপ্নটাকে মিথ্যে হতে দেবেন না। বাবা? হ্যাঁ, এখানে আবার বাবা এলো কি করে? পুলিশ ডিপার্টমেন্টের প্রতিটি অফিসার আপনার বাবার কথা জানে। সন্ত্রাসী কালোবাজারিদের ত্রাস ছিলেন আপনার বাবা। তাদের দমন করতে গিয়ে তিনি সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। পুলিশের পোশাকে তার লাশটা দাফন করা হলেও তার আদর্শটাকে কখনোই দাফন করা হয়নি স্যার। তিনি চাইতেন তার মতো তার ছেলেও যেন পুলিশের পোশাকের মর্যাদা সমুন্নত রাখেন। নো নো মিস আয়না, এই পোশাকের স্বপ্ন আমি আমার মন থেকে মুছে ফেলেছি। অথচ আমি স্বপ্ন দেখেছিলাম স্যার, স্বপ্ন দেখেছিলাম আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। কিন্তু এই পুলিশের পোশাকটা গায়ে আছে বলেই আমি আমার শক্তি দিয়ে ব্ল্যাক টাইগারকে রুখে দাঁড়াতে পারিনি পৃথ্বী হত্যার প্রতিশোধ নিতে। কিন্তু আশা ছিল এমন এক মানুষের গায়ে এই পোশাকটি রয়েছে যে পারবে ব্ল্যাক টাইগারকে প্রমাণ সহ উৎখাত করতে, যে আমার দুঃখ বুঝবে, যে প্রতিশোধ নেবে। সেই মানুষটিকে জানেন স্যার? পুলিশের পোশাক পরা সেই মানুষ হচ্ছে আপনি। স্টপ ইট! এই পোশাকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। পারবেন না স্যার, পারবেন না। এই পোশাকের সাথে সম্পর্ক ছিন্ন করতে আপনি পারবেন না। এই পোশাক আপনার রক্তের সঙ্গে মিশে আছে। প্লিজ 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 মিস আয়না, লিভ মি অ্যালোন। আমাকে একটু একা থাকতে দাও। আউট প্লিজ, আউট! আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আয়না, কিন্তু এখানে আমার কি করার আছে বলো? আগুন এমন ছেলে মানুষের মতো আচরণ করলো যে আমি কিছুই বলতে পারলাম না। একজন পুলিশ অফিসার এতটা ইমোশনাল হলে চলে না। তাছাড়া সেখানে একজন প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন,
রাজনৈতিক নেতা ছিলেন, জনগণের প্রতিনিধি হিসাবে তারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে সংযত আচরণ আশা করেন। তাহলে কি স্যার আমাদের ডিপার্টমেন্ট আগুন স্যারের মতো একজন ভালো অফিসারকে হারাবে? তা কেন হবে? আগুন তার বেল জমা দিয়ে পদত্যাগের কথা বলেছে, লিখিত দেয়নি, তাই তার পদত্যাগ পত্র গ্রহণযোগ্য নয়। সত্যি বলছেন স্যার? তুমি দেখছি ইমোশনাল হয়ে গেছো। আগুনকে আমি ছুটি দিয়েছি, ও এখন মানসিকভাবে বিপর্যস্ত, কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তাহলে স্যার ওনার অবর্তমানে কেসটা আমি দেখি? তা কি করে হয়? কেন স্যার, আমি মেয়ে বলে? ব্যাপারটা তা নয়, ব্ল্যাক টাইগার একটা ভয়ঙ্কর গ্রুপ। থ্যাংক ইউ স্যার। ফাইলটা পড়ে তুমি আমার অফিসে এসো। ওকে স্যার। এসো শালো, এসো। ফাইলটা পড়েছো? বসো। থ্যাংক ইউ স্যার। পড়েছি স্যার। একটা বিষয় খুব স্পষ্ট, ব্ল্যাক টাইগারকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তার কিছু লোক ধরা পড়েছে, কিন্তু কেউ মুখ খুলেনি। লোকটা কোনো ছবিও নেই। এক্স্যাক্টলি, সেজন্য আমরা খুব চিন্তিত। আচ্ছা স্যার, এমন কোনো লোক আছে যার সঙ্গে ব্ল্যাক টাইগারের যোগাযোগ রয়েছে? থাকলে তো সেটা ফাইলেই থাকতো। তবে দুজন লোককে সন্দেহ করা যায়। ওরা দুই ভাই, বড়টার নাম নানা আর একটা নাম ছোট। তাড়াতাড়ি বাদাম দাও, এক্ষুনি আসছি। ঠিক আছে, হ্যাঁ বল। হাই তু 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 তু। ও তাহলে তো আর দেরি করা যায় না। কিসের দেরি? ভালোবাসার পরীক্ষার রেজাল্ট হয়ে গেছে, আমি আবার ফেল করেছি। কোনোদিন পাশ করবো কিনা জানি না, তুমি তো পাস। কলেজ ছেড়ে ভার্সিটিতে যাবে, তোমাকে আর পাবো কোথায়? যাবার আগে আমাকে একটু ভালোবেসে যাও। ঠিকই বলেছো, কলেজ ছেড়ে চলে যাব, সুযোগটা তার পাবো না। যা দেবার আজই দিয়ে দি। কাজটা সবার সামনেই করলে, তাহলে তো আমাকেও সবার সামনে করতে হয়। বান্দির বাচ্চা, তোর এত বড় সাহস! আমার নাম ছোট, আমি তোর ইজ্জত ছোট করে দেবো। এই শুয়োরের বাচ্চারা, তোরা কেউ কাছে আসবি না, তোরা কেউ কাছে আসবি না। তোরা কেউ কিছু দেখিসনি, কেউ কিছু জানিস না। যদি জানিস, যদি দেখিস, খোদার কসম, খোদার কসম, তোদের একই অবস্থা করে দেবো। হ্যাঁ, আম্মা, নানা ভাইয়ের ফোন। নানা, তোর টেলিফোন বাবা।
টেনশনের খবর, ইজ্জত যাবে টেনশন। না না ভাই তুই কে এই যা তো। কি হয়েছে আমাকে বলবি তো? বলবো বলবো বলবো। আয় মা এদিকে আয়। এই বয় 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 মা বয় বয়। মা মায়েরে তোর কোলে মাথা রেখে শান্তিতে একটু ঘুমাই, তারপর সব বলবো সব বলবো সব বলবো। ছোট তোকে এমন দেখাচ্ছে কেন? দিলি তো ইজ্জতটা নষ্ট কইরা। আর এই পর্যন্ত কত মাইসের খবর কইরা দিছি, তার হিসাব নিজেও জানি না, কিন্তু কোনোদিন মাইয়া লোক খুন করি নাই। আরে মাইয়া লোক তবলা, তাদের নিয়া ফুর্তি করা যায়, খুন করা যায় না। তুই আমার ভাই হইয়া একটা মাইয়া লোকে মার্ডার করলি, আমার ইজ্জতের খবর কইরা দিলি না। এইটা ভালো কাম ক? ভালো? আমি তোকে ভালোবাসতে চেয়েছিলাম, বাসলো না, আমাকে অপমান করলো, মেজাজটা বিগড়ে গেল। বাহ, এখন তুমি আমাকে মেজাজ দেখাচ্ছ? ঠিক আছে ঠিক আছে, মায়ের সামনে রাগারাগি করে না। বিয়া করতে চাস ব্যাক কল, ওর থেকে সুন্দরী মাইয়া তরে বিয়া করাই দেবো। খুন করলি কেন? এই এই এক গ্লাস দুধ ধরে যা, খায় ঘুমায়, যা যা যা, খায় ঘুমায় যা। কি করেছে ও? কিছু না মা, কিছুই না, কোনো খবর হবে না। তুই বললেই হলো, আমি কি কিছু বুঝি না? এমন একটা দিন নেই যে ও ভালোভাবে ঘরে ফিরেছে। খবর আছে, কান্দিস না মা, তুই কান্দিস না মা। কি সন্তান যে আমি পেটে ধরেছি। মা তুই কানলে আমার মাথা ঠিক থাকে না। তুই চুপ কর মা, তুই আল্লাহর রাস্তায় তুই চুপ কর মা। মা আর কত চুপ করে থাকবো আমি? মা তুই চুপ কর, মা তুই চুপ কর। চুপ না করলে আমার খবর আছে, মাথার ভিতরে আমার কিলিবিলি 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 করে। হায় আল্লাহ, এ তুমি আমাকে কেমন শাস্তি দিলে? সন্তান নিয়ে মায়ের কত গর্ব থাকে, আমি তোদের জন্য কাউকে মুখ দেখাতে পারি না। পারবি মা পারবি, মুখ দেখাইবার পারবি, সময় এলে সব দেখবি। এর চাইতে আমার মরণ অনেক ভালো ছিল, অনেক ভালো ছিল। আপনারা ভেতরে যাবেন না। ডাক্তার কি অবস্থা আমার মায়ের? প্রচুর রক্ত পড়েছে। কি কইলেন? অনেক রক্ত? তাইলে দিয়ে দেন, যত রক্ত লাগে দিয়ে দেন, দিয়ে দেন। আমাদের ক্লিনিকে ওই গ্রুপের রক্ত নাই। তোমার কোন গ্রুপ? একই গ্রুপ। তাইলে আপনি দিয়ে দেন। কিন্তু আমার তো লো ব্লাড প্রেশার। এই তোর ব্লাড প্রেশার, এই আজিজ দে তো, আলারে খবর কইরা দেই। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ভাইয়া, ভাইয়া, এই ভাইয়া, খাবে চলো। আমি তো খাচ্ছি, খেয়ে যাচ্ছে। ভাত খাবে চলো। ভাত? না না, ভাত চিবিয়ে চিবিয়ে খেতে হয়, বড় কষ্টের। এই যে দেখ, হুস্কি গলায় ঢেলে দিলে ভিতরে চলে যায়, কোনো কষ্ট নেই। তুমি তো জানো ভাইয়া, তোমাকে ছাড়া আমি কখনো রাতের খাবার খাইনি। এই আমি যাচ্ছি, তুমি যদি খেতে না আসো তাহলে আমি এক ফোঁটা পানিও খাবো না। কি বললো? পানি খাবে না?
ঠিক আছে, খাবে না। আমি পানি ছাড়াই হুস্কি খাবো। আমি পানি ছাড়াই হুস্কি খাবো। কিছু খাইছস? না স্যার। দেখো কোন সময় ডাকে। আরে ক্ষুধার সময় কোনো পদবি থাকে না। নো ডাইজেনেশন। তুইও বোকা, আমিও বোকা, দুই বোকায় সমান সমান। আপনি খান নাই চাচা? হ্যাঁ চাচা? আরে আমি আবার তোর চাচা হইলাম কবে? ক্ষুধার জ্বালায় সব উলট পালট হয়ে গেছে গা। ও তুই খাস নাই কেন? আফামনি খায় নাই, আমি খাই কেমনি? আমারও তো একই কথা, ভাইজান খায় নাই, আমি খাই কেমনে? কত হাসি খুশির সংসারটা কেমন জানি হইয়া গেল। হন একটা চান্স লই। চান্স? হ, একজন মনে হয় আছে এই সমস্যার সমাধান করতে পারবো। যাই তার কাছে যাই, যদি না পারি তাইলে বডি দেন নিজের গর্দা নিজে কাটতে লাবো। তুমি দোয়া করে শোনা। আপা, আপা। কাদের, এত রাতে তুমি? কি ব্যাপার? আপনি একবার আমগো বাসায় চলেন আপা। কেন, কি হয়েছে? ভাইজান অন্তরে কিছু খায় না। তোমার ভাইজান ছোট বাচ্চা নয়, উনি না খেলে আমি কি করতে পারি? আপনি এমন কথা কইতে পারলেন? কইবেনই তো, আপনিও তো পুলিশ, মায়ে দয়া থাকবো কেন? আর ভাইজান না খাইলে আপনার কি? আমি যাই, তো যাওয়ানোর আগে একখান কথা কই। ভাইজান আর আপামনি রোজ রাইতে একসঙ্গে খাইতো। বাইরে সারা বোন খায় না, বোন রে সারা ভাই খায় না। আর আজ ভাইজান খায় নাই দেখা আপামনিও খায় না। আমি যাই, আসসালামু আলাইকুম। কি হইলো? কোনো লাভ হইল না রে। আপাই কইলে আমি কি করতে পারি? আমার হিসাব কিতাব ভুল হয়ে গেল রে। কিসের হিসাব? দেখ সখিনা, আমি গরিব হইতে পারি, কিন্তু আমি একটা প্রেমিক মানুষ। আমি চোখ দেখলে বুঝতে পারি। কি বুঝতে পারোস? ওই আপা ভালোবাসে। কারে? আরে বইতালি আমার না, ভাইজান রে। যদি ভালোবাসে তাহলে ঠিকই আইবো। কথাটা তো ঠিকই কইছ। আমি সবসময় ঠিকই কই। বুঝলাম, কিন্তু আমার তো আর পেটের জ্বালা সহ্য হয় না রে। শোন, আমি যাই, আরেকবার চান্স লই। যদি ভাইজানরে খাওয়ানোর লেগে রাজি করাইতে পারি, তুমি একটু দোয়া কইরো। যা শোনা, জানো আল্লাহ ভরসা। ভাইজান, ভাইজান ওঠেন, খাইলন। আপনার লেগে আমরা সপ্তাহে না খাই রয়েছি। সর এখান থেকে। শোরুমই তো, আগে আপনি চলেন। যা বলছে, গেট আউট, আউট। ভাইজান গেট আউট করে দিলেন, দেন তো উইনা রাখেন। আপনি যতক্ষণ খাইবেন না ততক্ষণ আমরাও কেউ খাবো না। তো আপনি যেটা খাইতেছেন আমরাও হেঁটেই খাবো, মরি আর বাঁচি। হ্যাঁ, প্রীতি টিকাইয়া সে গেল চলিয়া, জানি বন্ধুর দয়া মায়া নাই। আমার গাছের ফুল গাছে রইল, মধু শুকাইয়া গেল। এইটা আবার কি? আগো তুমি এটা বুঝবা না, এটা হইলো হেইটা, যেটা খাওয়ানোর পর বইয়া থাকলে গোতায় আর খাড়ায় থাকলে হতায়। ভাইজান মনে হেই লাইনে গেছে, আর দেরি করার কাম নাই। তুমি আর আমিও হেই লাইনে যাবো। যাও, দুটা গ্লাস নিয়ে আসো, যাও দুটা গ্লাস নিয়ে আসো। আমার পিরিতি শিখাইয়া
আমার গাছের ফুল গাছে রইল মধু শুকাইয়া গেল আনসার आजा मेरे बुलबुल आजा मेरे कलीजा आजा मेरा फेफड़ा आजा ए হইল প্রথম ডোজ এই লো দ্বিতীয় ডোজ এই চলা খাও 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 কিরকম লাগে বাবা রে জয়লা যায় আরে প্রথম ধাক্কায় জল বইতো তুই একবার খাইলে ঠিক হয়ে যাবে খাও 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 আজারি এইবার কিরকম লাগে আলিটু দাও পরে না চোখের পলক কি তোমার রূপের ঝলক লোহি তুমি আমার লোহি আই সুনামুই আরে কি করে আমি আসি না মনি না মনি আরে বলো কেন যাব আরে ওইটা কই যা কই আরে আরে তুই থাকে শোনো না 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 একটা খবর আছে এদিকে আসো এদিকে আসো স্যার যে মানুষ নিজের কাছ থেকে পালিয়ে বাঁচতে চায় তার কাছ থেকে অপরাধীরা তো পালিয়ে বাঁচবেই ছি আশ্চর্য হচ্ছে আমি লজ্জায় ঘৃণায় মরে যেতে ইচ্ছে করছে আমার যখনই মনে হয় আপনারই মতো আমিও একজন পুলিশ অফিসার I am not police officer like you. পুলিশ ডিপার্টমেন্টের সাথে আমার কোনো সম্পর্ক নেই, কোনো সম্পর্ক নেই। একজন অ্যাসিস্ট্যান্ট পুলিশ কমিশনার হিসেবে পুলিশ ডিপার্টমেন্টের আইন সম্পর্কে আপনার জানা উচিত স্যার নাকি জেনেও না জেনার ভান করছেন কি বলতে চাও তুমি? কমিশনারের হাতে বেল্ট ধরিয়ে দিয়ে মুখে রেজিগনেশনের কথা বললেই চাকরি চলে যায় না অফিসিয়াল সিস্টেম আছে আপনি এখনো একজন পুলিশ অফিসার এবং এখন আপনি ছুটিতে আছেন এই ইউ তুমি আমাকে অ্যাডভাইস দিচ্ছ, তুমি আমাকে উপদেশ দিচ্ছ? হ্যাঁ মাতাল হয়ে এসব নিয়মের কথা আপনি ভুলে গেছেন আপনি আপনার ছোট বোনের কথা নদী? হ্যাঁ নদী আপনার আদরের ছোট্ট বোন যে বোনটি আপনাকে ছাড়া রাতের খাবার খায় না যে বোনটি এখন ভাইয়ের জন্য না খেয়ে ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে আপনি হয়তো যোগ্য পুলিশ অফিসার হয়েছেন স্যার কিন্তু যোগ্য ভাই হতে পারেননি নদী কোথায়? নদী নদী লক্ষ্মী বোন আমার বড্ড ক্ষুধা লেগেছে আমাকে খাইয়ে দিবি না? হ্যাঁ ভাইয়া হ্যাঁ আগে বলো তুমি আর কোনোদিন এভাবে আমাকে কষ্ট দেবে না তুই জানিস না দুনিয়াতে শুধু একটি জিনিস আমি সহ্য করতে পারি না সেটা হচ্ছে তোর কান্না কাঁদবি না তোর চোখের পানি আমি সহ্য করতে পারি না একদম না কাঁদবি না তোর চোখের পানি আমি দেখতে চাই না নে খা গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমি গোয়েন্দা ইন্সপেক্টর সাগর। নাইস টু মিট ইউ। আমি আপনাকে চিনি স্যার, আপনার অনেক গল্প শুনেছি।
স্যার আপনার সঙ্গে কিছু কথা ছিল। শিওর। আপনি যে কেসটা নিয়ে ডিল করছিলেন, আপনার অ্যাবসেন্সে সেই কেসটা দেখাশোনার দায়িত্ব পড়েছে আমার উপর, তাই কিছু ইনফরমেশন আমার জানা দরকার। দেখো সাগর, এরা একটা ভয়ঙ্কর গ্রুপ। দেশের সর্বনাশ করাই এদের উদ্দেশ্য। মাদকদ্রব্য, অস্ত্র সহ নানা ধরনের ক্ষতিকারক জিনিস এরা অবৈধভাবে দেশে আনছে, নানা ধরনের সাপোর্টাইজ করছে। জানি স্যার, এটা জেনে আমার জিদ চেপে গেছে। ওই ব্ল্যাক ট্যাগের উদ্ধার করতেই হবে। আচ্ছা স্যার, এই গ্রুপের 3 জনকে আপনি ধরেছিলেন কিভাবে? আই মিন তুমি আমি চুন্নু আওলাদের কথা বলছো? জি স্যার। এনি প্রবলেম? নো স্যার। ডিউটি ঠিকমতো চলছে তো? জি স্যার। স্বরাষ্ট্রমন্ত্রী কখন এসে পৌঁছাবে? আর 10 মিনিটের মধ্যে আমরা তাকে আশা করছি স্যার। ঠিক আছে, সাবধানে থাকবে এবং লক্ষ্য রাখবে। ব্ল্যাক ট্যাগের একটি উড়ু চিঠি দিয়েছে, বি কেয়ারফুল। বল, ব্রিজের নিচে কি করছিলি? বল। কোনো লাভ নেই অফিসার, তোমার মন্ত্রী যদি না ওড়ে ব্রিজ উড়ে যাবে 3 মিনিটের মধ্যে। ওয়েল ডান আগুন, ওয়েল ডান। তুমি আমার জীবন বাঁচিয়েছো। তাছাড়া এই ব্রিজটা উড়ে গেলে একটা এলাকার সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যেত। দেশ আর জাতি তোমার কথা চিরদিন মনে রাখবে। থ্যাংক ইউ। যারা দেশের এত বড় সর্বনাশ করতে চায়, যেভাবে হোক তাদেরকে ধরতেই হবে। শুধু ধরলেই চলবে না, শিকড় সহ উপড়ে ফেলতে হবে। আমি চেষ্টা করব স্যার। ব্ল্যাক টাইগার গ্রুপের সঙ্গে সমাজের অনেক গণ্যমান্য ব্যক্তি জড়িত আছে, ওদেরও খুঁজে বের করতে হবে। আসেন আসেন গোয়েন্দা সাহেব, আসেন। কি সৌভাগ্য আমার। হ্যাঁ, বসেন বসেন। বসতে আসিনি আরিফ সাহেব, একটা কথা জানতে এসেছি। কি কথা? নানা ভাই আর তার ছোট ভাইয়ের সঙ্গে আপনার কি সম্পর্ক? একেবারে গাড়ি ফেলেছে। এটা কোন কথা? আরে আমি হলাম নেতা, আমার সাথে জনগণের সম্পর্ক থাকবি। জনগণ আর তাদের মধ্যে পার্থক্য আছে আরিফ সাহেব, তাদের গতিবিধি ভালো নয়। একজন নেতার কাছে ভালো মানুষও আসে, খারাপ মানুষও আসে, ওরাও তাই আসবি। তাতে কি কি হয়েছে? কোনো দোষ আছে? সময় হলে তা বোঝা যাবে। চলি। আরে শোনেন শোনেন, চলে যাচ্ছেন কেন? আমার এখানে আপনার মতো যারা আসে তারা কিছু খাই দাই করে, আপনিও করবেন। সরি, সবার মতো খাবার অভ্যাস আমার নেই। চলি। তুমি আত্মহত্যা রিপোর্ট তৈরি করেছো, কিন্তু জলির মেডিকেল রিপোর্টে দেখা যাচ্ছে এটা আত্মহত্যা নয়, ইটস এ মার্ডার। স্যার, ছাত্রছাত্রীরা যে বর্ণনা দিয়েছে তাতে এটা মার্ডার না স্যার, আত্মহত্যা। হুম, আমার নিজের এতে সন্দেহ আছে। স্যার, হোয়াটস দ্য প্রবলেম? দেখো না সাগর, মেডিকেল রিপোর্টে লেখা হয়েছে জলিকে ধর্ষণের চেষ্টা করে মার্ডার করা হয়েছে, অথচ আমাদের অফিসার রিপোর্ট দিয়েছে এটা আত্মহত্যা। আমি ফাইলটা দেখতে পারি স্যার? শিওর। স্যার, এটা যে মার্ডার তাতে কোনো সন্দেহ নেই। আমার মনে হচ্ছে ব্ল্যাক ট্যাগের কেসের সঙ্গে এর কোনো যোগাযোগ আছে। আপনি যদি অনুমতি দেন তাহলে কেসটা আমি দেখব। অবশ্যই। রফিক স্যার, তুমি ওকে সহযোগিতা করো। ওকে স্যার।
আচ্ছা যে জলির আত্মহত্যার পর এখানে কেউ আসে না স্যার। আই সি। জলি আত্মহত্যা করেছিল কোত্থেকে? ইয়ে মানে উপরে উপরে স্যার। আসুন। মিস্টার রফিক স্যার, এটাই তো সেই জায়গা। জি স্যার। চলুন। স্যার থামলেন যে? নামুন। ইয়েস স্যার। জি স্যার। আমি আপনাকে নামতে বলেছি। এখান থেকে থানা মাত্র 10 গজ। এটুকু রাস্তা হেঁটেই যান। আমার জরুরি দরকার আছে, আমি আসছি। স্যার। বিনা বলে যেমনি খেলা হয় না, তেমনি বিনা সাক্ষীতে অপরাধী চেনা যায় না। ভয়ে ছাত্র ছাত্রী কলেজে আসে না। তাই বলে শব্দ পেয়ে একটু আশ্চর্য হয়ে চলে এলাম। তুমি ভয় পাও না? না, আমি ভয় পাই না। আমি সাগর, গোয়েন্দা ইন্সপেক্টর। চলো খেলি। সরি, আই এম টায়ার্ড। হ্যাঁ, গাড়ি ফেলেছো রফিক। হ্যাঁ, খুব ভালো খবর দিয়েছো। এখনই ব্যবস্থা না নিলি নানা কন্ট্রোল করা যাবে না। আর নানা কন্ট্রোলে না থাকলে আমি ব্ল্যাক টাইগারের কাজ করাবো কাক দিয়ে। ঠিক আছে, রাখলাম। শালা ভাইয়ের পুষ্টি মারি। এক একদিন একটা গাড়ি ফেলবি আর সামলাতে হবে আমাক। শালা শুইয়ের বাচ্চা। ঠান্ডা হও নানা, ঠান্ডা হও। আরে কিসের ঠান্ডা? এক গোয়েন্দা অফিসার নাকি আমার বাইরে ধরবে? যদি আমার ভাই ধরা পড়ে তাহলে আমার কোনো কাজ করায় পারবেন না। আপনার নেতাগিরিরও খবর কইরা ছাইরা দিমু। এই অশিক্ষিত লোককে মরছি এমন গাড়ি ফেলার কথা বলো না। তুমি যদি কাজ না করো আমার সবকিছু তো অসহল হয়ে যাবে। শোনো, সুমন নামে এক সওয়াল পাগল হয়া তোমার ভাইয়ের নাম বলে। সুমন? ঠিক আছে ঠিক আছে, ওর খবর কইরা দিমু। আরে রাখো, তারপরও ঝামেলা আছে। কি একটা প্রমাণ নাকি গোয়েন্দা অফিসার পাইছে। তাহলে এখন যদি অন্য কেউ নিজে নিজে মাটির নিচে গাড়ি যেতে চায়, মানে খুনের দায় দায়িত্ব নিজে স্বীকার করে, তাহলে তোমার ভাই এই কেস থেকে খালাস। পরেও ছাড়ে আনা যাবে। ঠিক ঠিক কইছেন। মুকলেশ মুকলেশ স্বীকার করবে। তার আগে সুমনের খবর আছে। সবাই পাগল হয়ে গেছে, সবাই পাগল, সবাই পাগল। কেউ কিছু দেখে নাই, কেউ কিছু জানে না, সবার মুখ বন্ধ। হায় আল্লাহ! তোর খবর আছে? পেয়েছি। শালা খুনির ভাই খুনি। পাগল, তুই আমার চিনস? হ্যাঁ চিনি, খুব ভালো করে চিনি। তোর ভাই আমার জলিকে খুন করেছে। এই দাওটা দে।
আঞ্জুমানে খবর দে আর মুখলেসে বল থানায় যায় ধরা দিতে। হ্যালো, কোথায়? চল লকআপে চলো। বল, জলিকে তুই খুন করেছিস? জলি ছলনাময়ী, সে আমার প্রেম নিয়ে ছলনা করেছিল, তাই ওকে শেষ করে দিয়েছি। আর ওই সময় জলির ডার্লিং দেখে ফেলেছিল, তাই ওকেও শেষ করে দিয়েছি। জলিকে কে খুন করেছে তা আমি জানি। বল, কেন মিথ্যে খুন হয়েছিস? বল। বিশ্বাস করুন, যা সত্যি তাই বলেছি। রফিক, হাতের ছাপটা পরীক্ষা করতে দাও। শোনো, কালকের মধ্যে এটা রিপোর্ট তৈরি হয়ে যাবে। আমি বলে রেখেছি কাল সন্ধ্যের মধ্যে সেগুলো নিয়ে আসবে। ওকে স্যার। গোয়েন্দা অফিসার সাগর বলছি। সাব ইন্সপেক্টর রফিকের হাতে একটা ছাপ পাঠালাম। কাল সন্ধ্যের মধ্যে রিপোর্ট চাই, সঙ্গে জলিয়া সুমনি মেডিকেল রিপোর্ট। ওকে মিস্টার হায়দার, ওকে লকআপে রাখুন। রিপোর্ট না পাওয়া পর্যন্ত ওই থানা লকআপই থাকবে। ওকে স্যার। আচ্ছা চল, গায়ে কত চর্বি হয়েছে দেখো। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। বাসায় গিয়েছিলাম, কাদের বলল আপনার বাংলোতে এসেছেন। বসো। তাই ভাবলাম যাবার সময় দেখা করে যাই। ভাইয়া, তোমরা বসো, আমি তোমাদের জন্য চা নিয়ে আসছি। তাড়াতাড়ি করে আসবো না কিন্তু, দেরি করে আসবো, বুঝলে? তারপর কবে জয়েন করছেন? ঠিক বুঝতে পারছি না জয়েন করব কি করব না। একটা কথা বলবো? বলো। নিজেকে এভাবে কতদিন ধরে রাখবে? আয়না, আমি তোমার সব কথাই বুঝতে পারি, কিন্তু কিন্তু কি বলো? আমি আমার দায়িত্ব এড়াতে পারি না। কে বলেছে তোমাকে দায়িত্ব এড়াতে? আর কি বা দায়িত্ব তুমি পালন করছো? একটি মেয়ের সময় সময় সব সময় তোমার পেছনে ছায়ার মতো লেগে আছে। কি দায়িত্ব পালন করছো তার? তুমি কি তোমার কথা বলছো? বুঝতে পারছো না? বুঝতে পারি আমি তোমার সব বুঝতে পারি। তোমার চোখের কথা, তোমার মনের কথা আমি সব বুঝতে পারি। বাঁধিনি ঘর আকাশেও নয়, ভালোবেসে খুলে দাও তোমারই হৃদয়, যেন কিছুতেই কখনো থাকে না হারাবার ভয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। আমি মাটিতে বাঁধিনি ঘর আকাশেও নয়, ভালোবেসে খুলে দাও তোমার হৃদয়, যেন কিছুতে কখনো থাকে না হারাবার
আশায় থাকে যত চাওয়া, এক জীবনে সে তো হয় না পাওয়া। এসো দুজনে বিধাতাকে বলি, যেন তাই হয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। চাঁদের চেয়ে সত্যি করে রাখবো প্রেমের আলো বুকে ধরে। যেন চিরদিন প্রেমের কাহিনী লেখা হয়ে এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। আমি মাটিতে বাঁধিনি ঘর, আকাশেও নয়, ভালোবেসে খুলে দাও তোমার হৃদয়। যেন কিছুতে কখনো থাকে না হারাবার ভয়। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। এই তো দুজনার সাধনা, অন্তরে অন্তর বাঁধনা। রফিক কি রিপোর্টগুলো নিয়ে আসেনি? আনতে গেছে স্যার, কিছুক্ষণের মধ্যে চলে আসবে। রফিক নাকি? খবর কি? মনে হয় খবর খুব জবর। খবর খুব খারাপ খান সাহেব। এই যে মেডিকেল রিপোর্ট দেখছেন, জলি ও সুমনের গায়ে যে হাতের ছাপ পাওয়া গিয়েছিল তা মুখলেসের হাতের ছাপের সাথে মেলেনি। মুখলেস খুন করেনি, সেটা প্রমাণ হয়ে যাবে। ছোট আর নানা ভাই বিপদে পড়বে। দেখি ছোট আর নানা বিপদে পড়লি আমিও বিপদে পড়ে যাব, আর আমি বিপদে পড়লি ব্ল্যাক টাইগারেরও বিপদ। এতগুলা লোককে একসাথে মাটি নিচে গাড়ি ফেলবে তা তো হবি না নে। আরে কি করছেন আপনি? মেডিকেল রিপোর্ট পুড়ে গেলে আমি বিপদে পড়বো। আমি কি জবাব দেব? জবাব জবাব কি করছেন আপনি? কি করছেন? খবর আছে ইন্সপেক্টর সাগর। কি হয়েছে স্যার? কজন দুষ্কৃতিকারী আমার আক্রমণ করেছিল, ফাইল কেড়ে নিয়েছে স্যার। এতক্ষণ হয়তো পুড়িয়ে ফেলেছে। আমার কি হবে স্যার? আসুন আমার সঙ্গে। হ্যাঁ কিন্তু এগুলো তো ফাইল বলে মনে হচ্ছে না। রফিক,
সাগর সাগর এখন কি অবস্থা? এখনো বুঝতে পারছি না। ডাক্তার, উই আর সরি মিস্টার আগুন। আমি প্রফেসরের সাথে আলাপ করেছি। 48 ঘন্টা পার হবার আগে আমরা কিছুই বলতে পারছি না। ওনার সারা শরীর ক্ষতবিক্ষত, অসংখ্য সেলাই করেছে, রক্ত দেয়া হচ্ছে, অক্সিজেনও চলছে। এখন শুধু আল্লাহর উপর ভরসা রাখো। তোমার তোমার জন্য আজ সাগরে এই অবস্থা হয়েছে। তুমি ডিউটিতে থাকলে ওরা আমার সাগরকে কিছুই করতে পারতো না। সাগর বীরের মতো লড়াই করেছে। তোমার মতন কাপুরুষ হয়ে ঘরে বসে থাকিনি। নদী, একটা কথা তোমাকে জানিয়ে রেখি ভাইয়া, সাগর যদি না বাঁচে আমিও বাঁচবো না। যদি বেঁচেই থাকি সারা জীবন বিধবা হয়ে বেঁচে থাকবো। আসসালামু আলাইকুম স্যার। আগুন, এসো। সিট ডাউন। থ্যাংক ইউ স্যার। হোয়াটস দ্য ম্যাটার? ইটস এ ভেরি সিরিয়াস ম্যাটার স্যার। একটি দুষ্কৃতিকারী চক্র কিছুদিন ধরে দেশের সর্বনাশ করার চেষ্টা করছে। এদের কাজ মাফিয়াদের মতো। এই চক্রটির প্রধান ব্ল্যাক টাইগার। বলো কি? এই মুহূর্তে আমি প্রমাণ দেখাতে পারবো না স্যার। আমি শুধু আপনার সহযোগিতা চাইতে এসেছি। দেশের জন্য, দেশের মানুষের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিতে আমি দ্বিধাবোধ করব না। বলো, কি ধরনের সহযোগিতা তুমি চাও? আমি স্যার স্পেশাল পারমিশন চাই। কিরকম? ব্ল্যাক টাইগারের বিরুদ্ধে পরিচালিত অপারেশনে কোনো থানার সীমাবদ্ধতা থাকবে না। যে কোনো থানা এলাকায় আমি অপারেশন চালাতে পারবো। প্রয়োজনে যে কোনো অফিসার, বড় ব্যবসায়ী, এমনকি রাজনৈতিক নেতাদেরও আমি জিজ্ঞাসাবাদ করতে পারবো। প্লিজ স্যার, প্লিজ। তোমার উপর আমার বিশ্বাস আছে। আমি আজই পুলিশ কমিশনারের সঙ্গে আলাপ করে তোমার স্পেশাল পারমিশনের ব্যবস্থা করব। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। পানি কোথায়? পানি দে! পানি দে! আপনাকে কেন মেরেছে? ঠান্ডা পানির বোতল চেয়েছিল স্যার। 1 ঘন্টা ধরে কারেন্ট নাই, সব পানি গরম হয়ে গেছে। এখানে একটা সই করুন। এই থানার ইনচার্জ কে? ইন্সপেক্টর তাজ স্যার। ওকে, এফআইআর রেডি করো, আমি আসছি। ওকে স্যার। জ্ঞান ফিরেছে? কি অবস্থা? কিছুক্ষণ আগে ডাক্তারের রক্ত দেওয়া বন্ধ করেছে, স্যালাইন চলছে। এখনো কিছু বলা যাচ্ছে না স্যার। নদী কোথায়? কি জানি হঠাৎ কোথায় যেন গেল। ও এলে আমি বাইরে যাব। আমি এসে গেছি, এখন আপনি যেতে পারেন আপা। নদী, বোন আমার, তুই তুই একই পোশাক পরেছিস। আমি যা বলি তাই করি ভাইয়া। আমার সাগরের ব্যাপারে ডাক্তার এখনো কিছু বলতে পারছে না। আত্মহত্যা করা মহা পাপ ভাইয়া। সাগর যদি না বাঁচে
তোমার বোনের পরিচয় নিয়ে বেঁচে থাকার চাইতে একজন বীরের ভালোবাসা হয়ে বেঁচে থাকা অনেক ভালো ভাইয়া, অনেক ভালো। খবর আছে, খবর আছে। বুকে লাগলো আগুন, তুমি করেছো খুন, দেশপ্রেম সাগরে আজ ডুবে যাই। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমায় সবই দেব না না ভাই। ও বুকে লাগলো আগুন, তুমি করেছো খুন, দেশপ্রেম সাগরে আজ ডুবে যাই। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমায় সবই দেব না না ভাই। খবর আছে। আজ এই নিশিরাতে খেলবো তোমার সাথে, হারাতে নাই যে মানা, থাকলে পাশে নানা। ও আজ এই নিশিরাতে খেলবো তোমার সাথে, হারাতে নাই যে মানা, থাকলে পাশে নানা। শোনে না দেরি প্রাণীর, সময় হলো হারাবা, তোমায় বুকের মাঝে ভরে রাখতে চাই। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমার সবই দেব না না ভাই। ও বুকে দিলি আগুন, আমায় করলি রে খুন, আয় প্রেম সাগরে আজ ডুবে যায়। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমায় সবই দেব না না ভাই। লেগেছে তুফান বুকে, সুখের নেশা চোখে, যে কথা আছে মনে বলে যায় গানে গানে। ও লেগেছে তুফান বুকে, সুখের নেশা চোখে, যে কথা আছে মনে বলে যায় গানে গানে। তোমাকে পেয়ে গেছে, হৃদয়টা ভরে গেছে, সারা জীবন তোমায় ভালোবাসতে চাই। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমায় সবই দেব না না ভাই। ও বুকে দিলি আগুন, আমায় করলি রে খুন, আয় প্রেম সাগরে আজ ডুবে যায়। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমায় সবই দেব না না ভাই। বুকে লাগলো আগুন, তুমি করেছো খুন, এসো প্রেম সাগরে আজ ডুবে যাই। তোমার মতো প্রেমিক আর কেউ নাই, ও তোমায় সবই দেব না না ভাই।
ভাই ভাই এদিকে না এদিকে না না ভাই হালা কোন ভাই চাইবে ভাই চাইবে আমার বাইক কই আমার বাইক কই আমার বাইক কই আমার বাইক কই চাবি দে এই চাবি 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 এসি আগুন নিয়ে গেছে এসি আগুন কেন আমার বস আমার তার বসের খাতা মারি চাইবে কর চাবি নাই না না ভাই এসি আগুন রে ভয় পাও এসি আগুন রে ভয় পাও আমারে ভয় পাও না এই এসি আগুন রে ভয় পাস আমারে ভয় পাস না তুই যেমনে চিনলি ওই এসি আগুন রেও সেমনি চিনে দিমু আমি কেঠা কিভাবে মানুষ মারবার পারি ওর জানা দরকার বুঝলি ইন্সপেক্টর তাজ স্যার কি হয়েছে স্যার ছোট বড় ভাই নানা হঠাৎ থানা আক্রমণ করে লকআপে তালা ভেঙে ছোটকে নিয়ে গেছে আমরা সবাই মিলে বাধা দেয় আমাদের সবাইকে ধরে স্যার ওকে আদালতে শুধু এটুকু বললেই চলবে বলবো স্যার অবশ্যই বলবো ওইখানে দাঁড়া কি চাস না ভাই আপনার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট আছে রেস্টুরেন্ট আজিজ এই রেস্টুরেন্ট কি রে এই রেস্টুরেন্ট কেউ জানে না তুই জানস পরে রেস্টুরেন্ট ওইটার ভিতরে রাইখা ফোটেন এখনো খার হয়ে রয়েছস এইটা আবার কেটা আগুন খাচ্ছে আমার তুই তো অস্ত্রই হাতে ধরে রাখতে পারিস না আবার শহরে বড় রংবাজ হতে চাস হ্যাঁ জানিস তো পৃথিবীতে পুলিশের চাইতে বড় রংবাজ আর কেউ নেই আরে তুই তো রংবাজিতে এখনো বাচ্চা দুধ খাস দুধ আমি যদি পোশাক খুলে রংবাজি করতাম তাহলে আমার চাইতে বড় রংবাজ তুই কেন কেউ হতে পারতো না হ্যালো হ্যালো বড় ভাই আপনার তো টেলিফোন করবার চেয়েছিলাম বড় ভাই ওই ওই এসি আগুন ও আমারে এরেস্ট করবার আইছে বড় ভাই এই কথা ক তোর বাপের লোক কথা ক তোর খবর আছে তোর জন্য রিকমেন্ডেশন ইনফ্লুয়েন্স করতে চায় ইনফ্লুয়েন্স হ্যালো আগুন মানে ফেলে দাও এই শোরের বাচ্চা এই বাস্টার্ড কুত্তার বাচ্চা টেলিফোন ডাক আয় আমার সাথে বাবা মাফ করবেন মা আপনার ছেলেকে নয় এক শয়তানকে আমি ধরে নিয়ে যাচ্ছি আই এম সরি আয় 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 আমার সঙ্গে স্যার ও তোমাকে মেরে থানা থেকে ওর ভাইকে ছুটি নিয়ে গেছিল জি স্যার মারো ওকে ওকে দেখিয়ে দাও পুলিশের হাত কত শক্ত মারো ওকে কি হলো মারো মারো স্যার আপনি নিজেকে প্রমাণ করেছেন আপনি পুলিশ ডিপার্টমেন্টের গর্ব থ্যাংক ইউ স্যার থ্যাংক ইউ ডাক্তার কি অবস্থা এখনো বলা মুশকিল তবে কিছুটা ইমপ্রুভ করেছে
সাগর, সাগর, যারা তোমার এই অবস্থা করেছে তাদেরকে আমি ছাড়বো না। সাগর, একজনকে ধরেছি, প্রমাণ সহ ওকে আমি আদালতে সোপর্দ করেছি, কোনো মতেই ছাড়া পাবে না। তুমি নিশ্চিন্তে থাকো সাগর। অর্ডার, অর্ডার। ইওর অনার, আমি আসামি করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। থ্যাংক ইউ ইওর অনার। পুলিশ অফিসার আগুন আপনার ছোট ভাইকে অ্যারেস্ট করে লকআপে রেখেছিল। হ্যাঁ, একবার নয়, পরপর দুবার সে আপনার ভাইকে ধরে নিয়ে গেছে। হ্যাঁ, না উকিল সাহেব, আপনি ইন্সপেক্টর তাজকে মেরে আপনার ভাইকে ছাড়িয়ে নিয়ে গেছেন। এর জন্য এসি আগুন আপনাকে আপনার বাসা থেকে অ্যারেস্ট করে নিয়ে গেছে। এটা কিভাবে সম্ভব উকিল সাহেব? কোনো পুলিশ ডিউটিতে থাকলে তার উপরে কেউ হাত তুলতে পারে, কেউ এমন কথা বিশ্বাস করবে? আমি তো আমার ছোট ভাইরে ছাড়াইবার জন্য থানায় গেছিলাম, ওরা ছোটরে ছাইরা উল্টা আমারে লকআপে ঢুকা দিচ্ছে, পিটাইছে, আমার খবর করে ছেড়ে দিচ্ছে। দ্যাটস অল ইওর অনার। আমি এই বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইন্সপেক্টর তাজকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেয়া গেল। মিস্টার তাজ, আপনি তো ছোটকে চেনেন না, কিন্তু এসি আগুন সাহেব জানিয়েছেন ছোটকে অ্যারেস্ট করে উনি লকআপে রেখেছিলেন। সেই সময় তো আমি ডিউটিতেই ছিলাম না। নানা ভাই থানায় হামলা করে ছোটকে ছাড়িয়ে নিয়ে গেছে, আর সেই হামলাতেই তো আপনি আহত হয়েছেন, তাই না? না না, তা হবে কেন? ডিউটিতে আসার সময় আমার মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে, আমি আহত হয়ে হাসপাতালে ভর্তি হই। এই যে মেডিকেল রিপোর্ট। That's all, Your Honor. No! No, Your Honor! I have one more witness! Come on, man, come on! Your Honor! ছোটকে যেদিন আমি অ্যারেস্ট করেছিলাম সেদিন এই লোক সাক্ষী ছিল। এই, বলুন! আমি ওনাকে চিনি না হুজুর, আমি কাউকে চিনি না। এই ম্যান! মিস্টার আগুন, বিহেভ ইউরসেলফ। এটা আদালত। I am sorry, Your Honor. I'm sorry. আদালত এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে মিস্টার নানা নির্দোষ। তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত না হওয়ায় আদালত তাকে সসম্মানে মুক্তি দিচ্ছে। আয় ছোট, আয় কোলাগুলি করছি। আয় নন্দ, আয় ছোট, আয় 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 আয়। মায়ের গর্ভে যেমন শিশুরা নিরাপদে থাকে, আমি ভেবেছিলাম আইনের ভিতরে দেশের মানুষেরা তেমনি নিরাপদ। আজ থেকে সে বিশ্বাস আমার ভেঙে গেল। ন্যায়ের অন্যায় সমাধানে তোমার কাছে আমার আস্থা তুমি বন্ধ করে দিলে। আরে তুমি অন্ধ, তুমি কিচ্ছু দেখো না। ন্যায়ের অন্যায় চেনার কোন শক্তি তোমার কাছে নেই। তুমি শুধু তাই সত্য বলে জানো যেটা তোমার সামনে সাজিয়ে দেওয়া হয়, কারণ তোমার কোনো শক্তি নেই, কোনো শক্তি নেই। স্যার, আমাকে মাফ করে দিন স্যার, আমাকে মাফ করে দিন, আমাকে মাফ করে দিন। আমি জানি মাফ চাওয়ার কোনো অধিকার আজ আমার নেই। আপনি আমাকে একজন সাহসী সৈনিক বানিয়েছিলেন স্যার। ভেবেছিলাম বাকি জীবনটা পীরের মতো চাকরি করব, কিন্তু পারলাম না স্যার। এই পোশাকের কোনো মর্যাদা রাখতেই আমি পারলাম না। পোশাক খুলে ফেলো। ওই পোশাক পরে ঘুরে বেড়ানোর কোনো অধিকার তোমার নেই। খুলবো স্যার, পোশাক খুলে ফেলার সিদ্ধান্ত নিয়ে আজ আমি এসেছি। শুধু শুধু শেষ সেলুটটা দেওয়ার আমাকে অনুমতি দিন স্যার। জানেন স্যার কেন ও এমন কাজ করেছে? ওরা আমাকে আর আমার সন্তানকে জিম্মি করেছিল। ও মিথ্যে সাক্ষী না দিলে ওরা আমাকে আর আমার সন্তানকে মেরে ফেলতো।
দাঁড়ান। স্যার, মানুষ বিপদে পড়েই মিথ্যে কথা বলে। প্রত্যেক পিতা তার সন্তানের জন্য কাঁদে, প্রত্যেক স্বামী তার স্ত্রীকে ভালোবাসে। ওকে ওকে আগুন, এসো, বসো। কাল যা কিছু কোর্টে হয়েছে সবই আমি শুনেছি। ডোন্ট ওয়ারি, আমাদের প্রফেশন এমন হয়েই থাকে। আজ না হোক, একদিন না একদিন আমাদের জয় হবেই হবে। থ্যাংক ইউ স্যার। সে যাকে, সাগরের কেসটা কদ্দূর এগুলো? ক্রিটিক্যাল স্যার, চেষ্টা চালিয়ে যাচ্ছে। উইশ ইউ গুড লাক। থ্যাংক ইউ স্যার। দেওস না ভাইজানের মেজাজ কত গরম, আমার ডর করতেছে। আরে যা না, ভাইজানের মেজাজ দেখে ডরাইলি? আমার মেজাজ তো দেখাস নাই। যা যা, আরে যা না। ভাইজান, আপনি তো কয়েকদিন যাবত খানা দানা করতেছেন না, খাইবেন না? হাসপাতাল থেকে কখন এসেছিস? কোন সময় আইছি? তোর আপা খেয়েছে? হ, ওই সাগর বাড়ি একটু স্যুপ খাওয়াইয়া নিজেও খাইছি। সাগর খেতে পারছে? হ, এই একটু একটু কথা বলছে? কত কথাই তো কইলো। আপনি ছুটে আসবেন। নদী ঘুমিয়েছে, জেগে থাকলে কথা বলতে দিত না। যা বলার এখনই বলে ফেলতে হবে। স্যার, কাছে আসুন। রফিক, স্যার, মুখলেসকে যে কবরস্থানে দাফন করা হয়েছে সেটা তো আপনারই এলাকা। জি স্যার। চলুন। কোথায় স্যার? কবরস্থানে মুখলেসের লাশ আমি দেখতে চাই। এই, মুখটা খোলো। ময়না তদন্তের জন্য লাশ আবার মর্গে পাঠান। জি স্যার। আই ওয়ান্ট পোস্টমর্টম রিপোর্ট ইমিডিয়েটলি। স্যার। ওকে, বিজি। সিট ডাউন। মুখলেস তো আপনার সেলে আটক ছিল। জি স্যার। মারা গেল কিভাবে? গোয়েন্দা ইন্সপেক্টর সাগর টর্চার করেছিল। সেটা তো আপনার রিপোর্টেই আপনি উল্লেখ করেছেন। জি স্যার। আমি জানতে চাইছি মুখলেস মারা গেল কিভাবে। মানে? ওকে ওকে, টেক ইট ইজি মিস্টার হায়দার। মুখলেস মারা গেছে রাত 8টা। ঠিক ওই সময় সামনে রাস্তার মোড়ে সাগরকে আক্রমণ করেছিল কিছু গুন্ডারা। অর্থাৎ সাগরের টর্চারে মুখলেস মারা যায়নি। তাহলে ওকে মারলো কে? সাগরকে ডেকে নিয়ে গিয়েছিল সাব ইন্সপেক্টর রফিক, তাই না? জি স্যার। সেই সময় তো আপনি থানায় ছিলেন। আপনার উপস্থিতিতে মুখলেস মারা গেছে। না স্যার। জি স্যার। পোস্টমর্টেম রিপোর্টে বলা হয়েছে ওকে গলা টিপে হত্যা করা হয়েছে। ওকে ওকে, যান পানি খান। রফিক কোথায় গেল? কে স্যার? এই মাত্র মিস্টার হায়দারকে কে যেন গুলি করেছে। ওই আমি তো কাউকে দেখিনি স্যার। আপনি আপনি গুলির শব্দ শুনেননি? না স্যার। মিস্টার রফিক, ওই আপনার পিস্তলটা দেখি। কুইক কুইক, হারি আপ হারি আপ। পিস্তলটা দিন।
পুলিশকে এভাবে ইটস লুকস অড স্যার। টেক ইট ইজি। কেমন আছো সাগর? অনেক ভালো। ওদিকে কি অবস্থা? রফিক হায়দার মারা গেছে। সো স্যাড। নো নো স্যার, দে আর ব্যাড পুলিশ, পুলিশ ডিপার্টমেন্টের কলঙ্ক। ওরা ব্ল্যাক টাইগারের লোক। ইয়েস ইয়েস, ব্ল্যাক টাইগারকে আমি ধরবই। কি মনে করেছে ওরা? ওরা নিজেদের লোক মেরে ওরা ধরাছোঁয়ার বাইরে থাকবে? পারবে না, পারবে না। ওর ভাই ব্ল্যাক কোবরা এখন আমাদের হাতে। এটা খুব অন্যায়। এই কেবিনের মধ্যে কোনো পুলিশি তৎপরতা চলবে না। সাগর আসলে জানতে চাইছিল, তাই বলছি। এখন আর কোনো বলা বলি নেই। কালই ব্ল্যাক কোবরাকে রিমান্ডে আনা হচ্ছে। ইউ মে গো নাও প্লিজ। ওকে ওকে। এই যে আসেন, বসো। এই নাও। আমার জন্য? অবশ্যই। আমি তো আর এক সপ্তাহ ধরে হাসপাতালের কেবিনে এক কাপড়ে দিন কাটাচ্ছি না। সেই সৌভাগ্য কি আমার হবে? বাবা বাবা বাবা, একটাতে আর মন ভরে না। না, এই হলো পুরুষ মানুষের দোষ। মানে ভাত তরকারির সঙ্গে চাটনি হলে ভালো হতো না? ভাত যারা খেতে জানে তারা লবণ মরিচ দিয়ে মজা করে খায়, আর না খেতে জানলে বিরিয়ানিতেও বদহজম হয়ে যায়। আপনার সঙ্গে কথায় পারবো না। যার সঙ্গে কথায় পারবে তার সঙ্গে কথা বলো। এই যে শোনো, তোমার এই বিধবা ড্রেস খুলে এগুলো পরে নাও। এখন তো আর সাগরকে নিয়ে কোনো ভয় নেই। আমি চলি, আসি। ম্যাডাম ঠিক বলেছে, তুমি কাপড়টা পাল্টে নাও। হাসপাতালে বাথরুমগুলো খুব নোংরা, আমি এখানে কাপড় বদলাতে পারবো না। ওখানে বদলাবে কেন? এখানেই বদলাও। এইখানে? হ্যাঁ এখানে। না, লোকজন আছে। দরজাটা লাগিয়ে নাও। তুমি আছো না? আমি তো অসুস্থ। অসুস্থ হলে হবে কি? দেখতে তো পাচ্ছ। আচ্ছা ঠিক আছে, এই আমি চোখ বন্ধ করলাম, তুমি দরজা লাগিয়ে কাপড়টা পাল্টে নাও। চোখ খুলবে না কিন্তু। ঠিক আছে। একদম চোখ খুলবে না, ভালো হবে না বলছি। ঠিক আছে। চোখ খুলবে না, ভালো হবে। তোমাকে কবিতায় লিখেছি, ছবিতেও লিখেছি, বুকে ধরে রেখেছি আমি তোমাকে। তুমি আমারই, শুধু আমারই। কবিতায় লিখেছো, ছবিতেও রেখেছো, বুকে ধরে রেখেছো তুমি
আজ তোকে বলতে হবে কে ব্ল্যাক টাইগার। বল বল। স্যার শান্ত হন স্যার। ডোন্ট টাচ মি। আপনি কি করছেন? প্লিজ আজ আমি ওকে মেরে ফেলবো। সেন্ট্রি, ওকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করো, কুইক। তোর সাহেব গেছে কই? আমারে ডাইকে না এখন বহায় রাখছে। আসবে, আপনি ততক্ষণে গলাটা ভেজান। এই নেন নানা ভাই। আমি তো খাই না, আমার বাপেও খাই না। তুই খা, আমি দুধ খাই। আমি খাই না, দুধ খাই। শোনেন না, পুরো টাকা পুরো ফালাবি। তুই জানোস না নানা ভাই মদ খায় না, দুধ খায়। যা দুধ নিয়ে দুধ নিয়ে নানা ভাই। ও বুঝতে পারে, বুঝতে পারে। তোমার তুমি তো আমাকে গাড়ি ফেলেছো। এই যে নেতা, সালাম দিমু না আদাব দিমু, এইটা কেমন কথা? বাসায় ডাইকাই না এতক্ষণ বহায় রাখছেন, আর আপনার লোক আমারে মদ খাওয়াইবার চাই। আপনি কি মদ তারি খান নাকি? মাঝে মধ্যে খাই ফেলি আর কি। শোনো, রাগ করো না। আসলে হয়েছে কি জানো, বাজারে ভালো শাড়ি আর চুড়ি পাওয়া যাচ্ছিল না। ভালো শাড়ি আর চুড়ি কার জন্যে? বাবির জন্যে? আরে না না, ভাবি পাইলে কোথায়? তোমার জন্য। এই নেতা, মুখ সামলায় কথা কইবা। আরে রাখো, তোমার সাহস কত তো আমার জানা আছে। আমি একদিন একটা বুয়া বিড়াল রে দুধ কলা দিয়ে পুষেছি। আজ পর্যন্ত তুমি ওই অ্যাসিস্ট্যান্ট কমিশনার কি জানো নাম, আগুন আগুন আগুনের একটা চুলও ছিটতে পারলে না। অথচ ওই অফিসার টাইগারের ভাই কোবরার জিপ টাইরে সিঁড়ি ফেলেছে। এই শাড়ি আর চুরি পরে নাও, ঘরে বসে বসে ডাল ভাত খাও। আমাকে আর গাড়ি ফেলো না। ওই নেতা, ওই অফিসার আমারে মারছে, আমার বাইরে পিটাইছে। ওরে সাইজ না কইরা আমি আর দুধ খামু না, খবর আছে। যাও দেখি, যাও দে, চল। দুধও খেলো না। খেপেছে, এইবার মনে হয় কাজ হবি। আরে ওইব না মানে? আজ একটা স্পার ওয়াইস হারু কতদিন আর সহ্য করা যায়। পাগলা ভাইজানের লগে পুলিশ ম্যাডাম বাজ্যা গেছে, আমি আর একলা থাকতে পারবো না। দেখেন আপনারা, আরে আমার ময়না পাখি, আজ তোমার আমার জীবনের শেষ পরীক্ষা। খারাপ আইতাছি। প্রীতি করিয়া সে গেল চলিয়া, আইলাম তো সাহস কইরা, তখন দেখি পাও কাপে। আরি চলার বিলয় আওয়াজ করে না, সময় পাইলে না। আবার শুরু করি এদিক দিয়া। সুন্দর কোন শুয়ারের বাচ্চা তোর এতে টেলিফোনটা করছে? হ্যাঁ, নিশ্চয় জরুরি। ভাইজান যদি ডাকে দেখলে অসুবিধা আছে। জায়গা জায়গা গো শোনা, আরেকদিন আমনে কোনো সুখ পাইলাম না রে। হ্যালো, আর বাঁচতে পারলি না অ্যাসিস্ট্যান্ট কমিশনার, বেশি বাইরে গেছিলি। আমার লোকজন তোর ঘরে আছে, এখন তোর কল্লাটা কাইটা ছোট কইরা দিব। আমগো তো ডিউটির সময় হয়ে গেছে। তাই তো,
ছেড়ে দে, মার। আমার কান্দি করে ফেলেছে, মার আরে। আমার দাঁত ভেঙে ফেলাইছে। কেমন লাগে? ভালো লাগে? শালার পায়ে বড় শক্তি। আমরা বাচ্চা বহন করতে পারো। আরো মা। আমার পা, আমার পা। আমার ব্যাগ কেটে ফেলেছে। দরজাটা আমার রাস্তার সামনে বাধা হয়ে দাঁড়িয়েছিল, তাই দরজাটা লাথি দিয়ে আমাকে খুলতে হলো। আমার সামনে যারা বাধা হয়ে দাঁড়ায় তাদেরকে আমি এমনি করে সরিয়ে দিই। এই রিল্যাক্স, রিল্যাক্স। আরে তুই একটা ছাগল, অনেক টেনশন। আমাকে এক গ্লাস পানি দাও মা, আমাকে এক গ্লাস পানি দাও। মা, তোমার মতো এমন মা যে ঘরে আসা শত্রুকে পানি এনে দেয়, তার কোলে এমন সন্তানের জন্ম কেমন করে হলো মা? তুমি তো ওদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছো, বুকের ফোঁটা ফোঁটা দুধ দিয়ে ওদেরকে বড় করেছো। ছোটবেলা যখন ওরা কেঁদেছে, বুকের দুধ দিয়ে ওদের কান্না তুমি থামিয়েছো। আবার কেঁদেছে, আবার দুধ দিয়েছো, বলেছো বাবা ঘুমিয়ে যাও। সে দুধ খেয়ে ওরা এদেশের সন্তানদের রক্ত চুষে খাচ্ছে, রক্ত। আর তোমার মতো দেশটা এখন কেঁদে কেঁদে বলছে বাবা শান্ত হও, শান্ত হও। আর তুই কিরে, লাগে মারলে? ওই দেখ দেখ তোর মায়ের দিকে তাকিয়ে। আমার চর খেয়ে তোর গালে যতটা লেগেছে তার চেয়ে বেশি চোট লেগেছে ওই মায়ের বুকে। মা এখন কাঁদছে, তোকে বুকে দিয়ে বলতে চাইছে তো হ, শান্ত হ। আমার বুকে ঘুমিয়ে পড় বাবা, ঘুমিয়ে পড়। তোরা দেশে গুন্ডারাজ কায়েম করতে চাস, হ্যাঁ? আমার মায়ের মন কাঁদে আর চিৎকার করে বলে বাবা গুন্ডামি করিস না। তোদের কানে সে চিৎকার পৌঁছে না। তোদের গুন্ডামি চলছে তো চলছে, আরে তোদের গুন্ডামি চলছে তো চলছেই। চিৎকার করতে করতে মায়ের গলায় শব্দ আসে না, জবান বন্ধ। শাসনও করতে পারে না মা, শাসনও করতে পারে না, কারণ সে তার গর্ভধারিণী জননী। কিন্তু সরকার তোদের মতো শয়তানদেরকে শাসন করার অধিকার দিয়েছে পুলিশকে। বাবা আগুন, তোমার মতো ধৈর্য শক্তি আমার নেই মা। আই এম এ ব্যাড পুলিশ অফিসার, ব্যাড পুলিশ অফিসার। এই নানা শয়তানের চেলা, তোদের মতো হাজারটা শয়তানকে সাহায্য করার জন্য এই আগুনই যথেষ্ট, আগুনই যথেষ্ট। এই তোর পেঁচাল বন্ধ কর, মায়ের সামনে তোর কিছু কইতাছি না। তুই আমার বাড়িতে আইয়া বহুত বড় বড় কথা কইছস, মার সামনে আমার গালে চরও মারছস। মার সামনে না হইলে আর দুইটা কাইটা লইতাম। তোর খবর আছে, তোর খবর আছে, তোর খবর আছে। খবর আছে তোর? আরে তুই তো মারতে আমার কাছে অনেক গুন্ডা পাঠিয়েছিলে, কিছুই করতে পারিসনি। এখন তো আমি তোর সামনে তোর ঘরে দাঁড়িয়ে আছি, কি করতে পারলি তুই? পারবি? মার আমাকে, মার মার আমাকে, মার। কিন্তু পারবি না। আমি তোকে মারবো, কিন্তু তবে মায়ের সামনে মারবো না। মার খাবে তুই আর কষ্ট পাবে মা, তা আমি হতে দেব না, তা আমি হতে দেব না। বাবা, বাবা আগুন, আজ ওর জন্মদিন। প্রতি জন্মদিনে আমি নিজে তোকে খাওয়াই, আজ ওকে মেরো না বাবা।
দেখ দেখ শয়তান, মায়ের স্নেহ দেখ। তুই তুই গায়ের জোরে যা পারিস নাই, মায়ের স্নেহ তা পারে। অস্ত্র আর শরীরের শক্তির চাইতে মায়ের স্নেহের শক্তি অনেক বেশি, অনেক বেশি। আসি মা, তোমার এই ছেলের জন্য তুমি দোয়া করো, তুমি দোয়া করো মা। দাঁড়ান, জ্ঞান মারতেছেন আমার পোলারে। কি দোষ করছে আমার পোলায়? ওকে বলতেই হবে ও আমার বাসার সামনে কেন ঘোরাফেরা করছিল। ও তো বোবা, কথা কইতে পারে না। বোবা? আগে বলবেন তো। কওনের সুযোগ দিলে তো কমু। ওই তোরে না কইছি পুলিশের ধারে কাছে যাবি না। আরে খালি গরিবরে মারতে পারে, বাঁচাতে পারে না। খবরদার, ওই কাগজ পুলিশে দিস না, তোর বিপদ হইব। কিসের কাগজ? কিসের বিপদ? হ্যাঁ বাবা, বাবা, ও আমার এক কান পোলাই, ও ছাড়াই দিলে তো আমার কেউ নাই। পোলাটা কলেজের সামনে বাদাম বেচে, মা বলে কোন রকম দিন কাটাই। কোন কলেজের সামনে বাদাম বিক্রি করে? যে কলেজের সামনে চলি আর সুমন খুন হয়েছে সেই কলেজের সামনে। সে সময় ও ছিল সেখানে? হাত ছিল, সব দেখছে। ও পুলিশের কাছে সব জানাইতে চায়, আমি না করি। ওই গুন্ডারা জানলে আমার পোলাটারে বাইরে ফেলাইবো বাবা। ওই কাগজে সব লাগছে, আপনারা জানাইতে গেছিল বাবা। বাবা, আমার পোলাটারে বাঁচান বাবা, আমার পোলাটারে বাঁচান। ছোট ছোট বাস্টার্ড! ওই নেতা, ওই নেতা কই? আমার বাইরে পুলিশে ধরে আর নেতা ঘুমায়। আমি নেতা মেতা মানি না, আমার বাইরে চাই। নিচে নামেন। গাড়ি ফেলার টাইম পেলে না। আরে নিচে নামেন। সময় নেই, অসময় নেই, বাড়ির মধ্যে হুটকে ঢুকে পড়ে। কি হয়েছে? এই মাথায় পোকা ঢুকেছে নাকি তোর? হ্যাঁ, আলাপ তো স্যার, মাথাটা ঠান্ডা করেন স্যার। স্যার, কি হয়েছে? পাগল করে ফেললে নাকি? পাগল হনের দেখছেনটা কি? আর ওই পোকা তো ওই পুলিশের মাথায়। আমার ঘরে কি ভাতের অভাব আছে? আমার বাইরে দইরা নিয়ে জেলের ভাত খাওয়াইবো? দুধ খাও, দুধ। না, আমি দুধ খামু না। এখন পর্যন্ত জানলাম না আমার বাইরে দইরা নিয়ে গেল কেটা, কোন হালায় সাক্ষী দিল। ওই হালার খবর আছে। তুমি জানো না নানা, আমার হাত কত লম্বা, অনেক উপরে লোক ফিট করা আছে। কিছুক্ষণের মধ্যে খবর পাবো কোন প্রমাণে, কার সাক্ষীতে ছোটকে আগুন অ্যারেস্ট করেছে। ইয়েস স্যার, খবর মনে হয় হয়ে গেছে। ছোটর বিরুদ্ধে বাদমালা বোবা সাক্ষী দিয়েছে। বোবা? ও বড় ভাই, কি নাম কইলেন? বোবা? হ্যালো, বোবা তুই কোথায়? আমি তো বুঝতে পারছি না তুই কোথায়। ঠিক আছে, আমি এক্ষুনি আসছি।
ডক্টর হোয়াটস দ্য কন্ডিশন? প্রে টু গড, এখন বাঁচে কিনা সন্দেহ। নেভার, নো নো ডক্টর, সে বলতে পারে না। আমি ওর মাকে কথা দিয়েছি। প্লিজ প্লিজ মিস্টার অফিসার, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। প্লিজ টেক ইট ইজি। পারছি না। আমার বিশ্বাসের সীমানা দিন দিন ছোট হয়ে আসছে। মানে? আচ্ছা না, ওই বোবা ছেলেটা যে আমাদের সাক্ষী হয়েছে সে কথা তো তুমি জানো। হ্যাঁ। তুমি তো সাক্ষীর ভিত্তিতে ছোটর অ্যারেস্ট ওয়ারেন্ট এনেছো। হ্যাঁ। যে কথা তুমি আমি ছাড়া কেউ জানে না, সে কথা ছোটর ভাই নানা কি করে জানলো? কি বলতে চাও তুমি? বুঝতে পারছো না? বুঝতে পারছো আমি কি বলতে চাইছি? হ্যাঁ, তুমি কি আমাকে সন্দেহ করছো? আমি জানি না, আই ডোন্ট নো, আমি জানি না কাকে বিশ্বাস করবো আর কাকে করব না, আমি জানি না। আই এম সরি। এ তুমি কি বলছো? আমি একজন বিচারক, হাসপাতালে গিয়ে একজন রোগীর জবানবন্দি নেওয়াটা আমার উচিত হবে না। স্যার, বোবা ছেলেটার অবস্থা খুব খারাপ। আপনি তো স্যার ওর লেখা কাগজের ভিত্তিতে ছোটর অ্যারেস্ট ওয়ারেন্টে সই করে যথেষ্ট নয়। গলায় আঘাত পাবার পর বোবা এখন কথা বলতে পারছে স্যার। বলো কি? জি স্যার, সেজন্যই ওর জবানবন্দি রেকর্ড করার জন্য আপনাকে আমি হাসপাতালে নিয়ে যেতে চাচ্ছি। ঠিক আছে, চলো। আসুন। বিট্টু, 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 জজ সাহেব এসেছেন। তোমার জবানবন্দি রেকর্ড করবেন, কোনো ভয় নেই। বিট্টু স্যার, আপনি একটু অপেক্ষা করুন স্যার, আমি এক্ষুনি ডাক্তার সাহেবকে ডেকে আনছি। এই বিল্টু, তোমার গলা দিয়ে নাকি কথা বেরোচ্ছে? জি স্যার, আমি সব কথা খুলে বলতে চাই। কি দরকার কথা বলে? তার চেয়ে তোমার গলা চিরদিনের জন্য বন্ধ হয়ে যাওয়াই ভালো। ডাক্তার, ডাক্তার, যত দ্রুত সম্ভব ওর জ্ঞান ফিরিয়ে আনুন। সরি মিস আয়না, ওর জ্ঞান ফিরে আসার আর কোনো সম্ভাবনা নেই। শুধু শুধু আমাকে নিয়ে সরি স্যার। ইওর অনার, 1 টাকা দামের একটা কাগজে এই 3 টাকা দামের কলম দিয়ে কাউকে খুনি সাব্যস্ত করলেই তা সত্য বলে প্রমাণিত হয় না। ইওর অনার, তাদের কাছে কোনো শক্ত প্রমাণ নেই এবং কোনো সাক্ষীও নেই। আছে, সাক্ষী আছে ইওর অনার। এসব কি পাগলামি হচ্ছে মিস আয়না? পাগলামি নয় ইওর অনার, এই বোবা ছেলেটা কলেজের সামনে বাদাম বিক্রি করত। সে নিজের চোখে দেখেছে যখন করতে। সে খুনিকে চেনেন। মিস আয়না, সে কি দেখেছে না দেখেছে সে কথা বলার ক্ষমতা তার নেই। আছে, আছে ইওর অনার। গলায় আঘাত পেয়ে সে এখন কথা বলতে পারছে। বিল্টু, বিল্টু কথা বলো বিল্টু। আমি তোমাকে আদালতে নিয়ে এসেছি, কথা বলো প্লিজ। বিল্টু কথা বলো। এটা নাটক করার জায়গা নয় মিস আয়না। বিল্টু কোনোদিন এই কথা বলতে পারবে না, কারণ সে এখন মৃত। না ইওর অনার, সে মৃত নয়, সে এখনই কথা বলবে। আমার সামনে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। ভুল বললেন ইওর অনার। ডাক্তার বলেছেন তার জ্ঞান ফেরানো সম্ভব নয়, কারণ তখন তার জ্ঞান ছিল না, আর জ্ঞান হারালে তো জ্ঞান ফিরবেই। অসম্ভব, আমি নিশ্চিত সে মৃত। আপনি কি করে নিশ্চিত হলেন ইওর অনার? আপনি তো ডাক্তার নন। মানে? মানে আপনি জানেন যে সে আপনার হাতেই মারা গেছে। বিচারকের পোশাক খুলে ফেলুন মিস্টার সিরাজি। সেদিন কেবিনে যা কিছু ঘটেছিল সবই ছিল সাজানো। বোবাকে যেদিন হত্যার চেষ্টা করা হয় সেদিনই আমার সন্দেহ হয়েছিল আপনি ব্ল্যাক টাইগারের সাথে জড়িত। কি প্রমাণ আছে? ইয়েস, এই ছবি আমার কথার প্রমাণ করে দেবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। খবরদার, কেউ নড়বে না, আমি ব্ল্যাক টাইগার।
স্যার সাগর তুমি? আমি কোবরাকে নিয়ে যেতে এসেছি স্যার। আমাকে বাধা দেওয়ার চেষ্টা করবেন না স্যার। কোবরা একজন জঘন্য অপরাধী কয়েদি, তাকে ছাড়ার কোনো আইনগত অধিকার আমার নেই। কোবরাকে না ছাড়লে ওরা নদীকে ছাড়বে না। মিস্টার সাগর, নদী আমার আদরের ছোট বোন, কিন্তু আইনের কাছে তার কোনো দাম নেই। আপনার কাছে আইন বড় হতে পারে, কিন্তু আমার কাছে আমার ভালোবাসা অনেক বড়। আমি কোবরাকে নিয়ে যাবই। নো ইম্পসিবল। একটা কথা জবাব দিতে পারেন স্যার, মানুষের জন্য আইন না আইনের জন্য মানুষ? আইন মানুষের জন্য, কারো ভালোবাসা স্নেহের জন্য নয়। আইন না থাকলেও মানুষ বাঁচে স্যার, কিন্তু ভালোবাসা ছাড়া জীবন চলতে পারে না। আমি কোবরাকে নিয়ে যাবই। আপনার মতো মহান পুলিশ অফিসার বুকে গুলি চালিয়ে আমি আমার জীবনকে কলঙ্কিত করতে চাই না। আমি কোবরাকে নিয়ে যাবই। যদি বাধা দেন তাহলে আমি নিজেকে গুলি করব। যে পৃথিবীতে নদী থাকবে না, সেই পৃথিবীতে আমি একটি নিঃশ্বাসও নিতে চাই না। নো নো, ওই মুহূর্তে যে কোনো দুর্ঘটনা ঘটে ফেলতে পারে, ওকে বাধা দিও না। Don't shout. Move. আয়না, তুমি ওকে ফলো করো। টাইগার, আমার নদীকে ছেড়ে দাও। ইন্সপেক্টর, প্রথমে আমার ভাইকে আসতে দাও। আমার নদীকে আগে ছাড়ো। ঠিক আছে, তুমি কোবরাকে ছাড়ো, আমি নদীকে ছাড়ছি। সাগর, কি অবস্থা হয়েছে তোমার? খবরদার! এই গোয়েন্দা ইন্সপেক্টর সাগর, ওই কুত্তার বাচ্চাটাকে ধরে লাগা। খবর আছে, খবর আছে, খবর আছে। ব্ল্যাক টাইগার!
পড়েছি রে, পড়েছি, যাবো কোথায়? ইন্সপেক্টর, তোমাকে সরাসরি এসপি বানিয়ে দেবানে। ইউ আর আন্ডার অ্যারেস্ট। শালা গাইরে ফেলেছে।